বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করেছেন। যতই যোগাযোগ তৈরি করেন না কেন, বাংলার জমিনে আর আওয়ামী লীগের জায়গা হবে না। শেখ হাসিনা পালানোর সময় পায়ে জোতা দেওয়ার সময় পায় নাই, আর তার নাতিপুতিরা যারা বাংলায় লাফালাফি করছে তাদের দেশ ছেড়ে পালানোর সময়ও পাবে না, বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন নূর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা পলায়ন ও পতনের পর সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায়ও ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণঅভ্যুত্থানের 3 মাস পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে। 5 আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ার পর নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। 3 মাস পর সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, নিয়মিতভাবেই এখন আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোনালাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যদিও ফোনালাপগুলো আসল কিনা বিবিসির পক্ষে স্বাধীনভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি। তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছেন নেতারা। তিনি আরও বলেন, শুধু নেতার সঙ্গেই না, সাধারণ কর্মী ও মানুষের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিচ্ছেন। মূলত দলের দিশেহারা নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্যেই শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছেন তার দলের নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব। আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল, ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা না, বিবিসি বাংলাকে বলেন খালেদ মাহমুদ চৌধুরী। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বাংলা গণমাধ্যম চ্যানেল এসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না। আওয়ামী লীগ সচেতনভাবেই এখন চুপ আছে। তিনি আরও বলেন, এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতেন যে আমাদের কারণে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না। আমরা একটু নিশ্চুপ আছি যাতে আমাদের উপর দোষ না আসে। অন্তর্বর্তী সরকার কখন ব্যর্থ প্রমাণিত হয়, দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে। ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে ফেরার আওয়ামী লীগের জন্য কঠিন হবে না বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জুবাইদা নাসরিন বিবিসি বাংলাকে বলেন, রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়েই ফিরে আসতে হবে। আর সেজন্য কর্তৃত্ববাদী শাসনে চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। একই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমা চাইলে তো এদেশের মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হচ্ছে না, কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকে না। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান। গত শুক্রবার রাজধানীর উত্তরায় দলের উত্তরা ইউনিট আয়োজনে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মানুষকে গুলি করে মেরেছে শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে এই দেশকে লুট করেছে, বাংলাদেশের অর্থ বিদেশের মাটিতে পাচার
করেছেন তাদের বিচার করতে হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যুক্তির সময় নির্বাচন দিবে, এমনটাই তিনি আশা প্রকাশ করেন। মান্না আরও বলেন, মানুষ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, জনগণের উপর কোনো শক্তি নেই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না। দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন নূর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গত শুক্রবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসেছিলেন। তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। ট্রাইব্যুনাল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি গতকাল ট্রাইব্যুনালের সামনে প্রদত্ত বক্তব্য প্রত্যাহার করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমে রাজনৈতিক দল হিসাবে পূর্ণ সহযোগিতা আশ্বাস ব্যক্ত করেছেন। এদিকে নুরুল হক নূর ফেসবুক পোস্টে লিখেছেন, গত 14 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্য করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রান্তি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আমার বক্তব্য প্রত্যাহার করছি। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনায় বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রমে আমাদের সমর্থন অব্যাহত থাকবে। গতকাল রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল 5টায় গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূর এবং তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক এবং মানহানিকর স্লোগান দিতে দিতে একটি মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল প্রবেশ গেট দিয়ে জোরপূর্বক প্রবেশ করার চেষ্টা করেন। পরবর্তীতে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর ও তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে, যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্যতা এবং উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন। পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে, যা 1971 সালের পর প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। আর পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার 15 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 7 সিস্টার সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার পতনের পর আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী। আর তাদের আসা সরাসরি সামুদ্রিক পথের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বাড়বে। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন ডলারেরও কম ছিল। একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলেছেন, চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রথম দুই বন্দর। গত 5 দশকে এখানে পাকিস্তান জায়গা পায়নি। দুই দেশের মধ্যে বাণিজ্য হতো সিঙ্গাপুর ও কলম্বোর মধ্যে।